আসসালামু আলাইকুম। মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের আরও একটি পর্বে। জানাবো মালয়েশিয়া যেতে ইচ্ছুক যে সকল বন্ধুরা অপেক্ষা করছেন দীর্ঘদিন ধরে, তাদের এখন কি প্রস্তুতি তারা নিয়ে রাখবেন বা তারা এখন আসলে কি করবেন। তাদের জন্য প্রস্তুতি হচ্ছে প্রথম প্রস্তুতি আপনি করোনা ভাইরাসের টিকা নিয়ে রাখবেন। মালয়েশিয়া যাওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোনো টিকার পূর্ণ ডোজ নিতে পারবেন। অর্থাৎ বাংলাদেশে যেই টিকাগুলো দেওয়া হচ্ছে সেই টিকাগুলোর 2 ডোজ নিয়ে আপনি অপেক্ষা করবেন মালয়েশিয়া যাওয়ার জন্য। এটা হচ্ছে প্রথম বিষয় টিকা সংক্রান্ত। এবং অবশ্যই সেখানে আপনি পাসপোর্ট দিয়েও নিবন্ধন করতে পারেন, তবে সঠিকভাবে নাম, জন্ম তারিখ, বাবার নাম, সব ঠিকানা সব কিছু সঠিকভাবে পূরণ করবেন। আবার আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়েও টিকা নিয়ে নিতে পারেন, কিন্তু যখন প্রিন্ট করবেন সার্টিফিকেট তখন পাসপোর্ট নম্বরটি দিয়ে নেবেন। অর্থাৎ টিকা নেওয়া এবং সার্টিফিকেট এটি হচ্ছে আপনার জন্য জরুরি, সেটি আপনি যে কোনোভাবে আপনি নিতে পারেন। এটি হচ্ছে টিকা সংক্রান্ত তথ্য। দ্বিতীয় হচ্ছে আপনার অবশ্যই একটি পাসপোর্ট মেয়াদ থাকে বা মেয়াদ আছে এমন একটি পাসপোর্ট আপনি নিয়ে রাখবেন, যাতে করে আপনি যখন যাওয়ার সুযোগটি পাবেন তখন যেন আপনি যেতে পারেন। এর পরের যে বিষয়টি, কোন রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করবেন, এটি অনেকেই প্রশ্ন করছেন। এখন পর্যন্ত মালয়েশিয়াতে কোন কোন রিক্রুটিং এজেন্সি ভিসা আনতে পারবেন বা ব্যবসা করতে পারবেন সে বিষয়টি কিন্তু পরিষ্কার নয়। এটি জানার জন্য আরও সময় লাগবে। যখন কেউ ডিমান্ড আনবে অথবা কোনো রিক্রুটিং এজেন্সির অফিসিয়ালভাবে আমরা কোনো তালিকা পাবো বা কোন কোন রিক্রুটিং এজেন্সির ডিমান্ড আনছে সেটি জানতে পারবো, বা কারা মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পাচ্ছে ভিসা আনার পরে বা ডিমান্ড লেটার আনার পরে, সেই তথ্য যখন পাবো তখন কিন্তু সেই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাদের সাথে বা তাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন আপনি কারো মাধ্যমে যদি যোগাযোগও করেন তাহলে অবশ্যই টাকা দেওয়ার সময় বা লেনদেন করার সময় সেই রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করবেন। রিক্রুটিং এজেন্সি যাদের রিক্রুটিং লাইসেন্স আছে, RL নম্বর আছে, RL হচ্ছে রিক্রুটিং লাইসেন্স নম্বর যাদের আছে, তাদের সাথে যোগাযোগ করে সরাসরি যদি টাকা দেন তাহলে পরবর্তীতে আপনি প্রতারিত হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। এই দুটি বিষয় হচ্ছে। এখন হচ্ছে যে আপনি কত খরচ করবেন। মালয়েশিয়া যাওয়ার জন্য খরচ আপনারা জানেন, মালয়েশিয়াতে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত এবং মালয়েশিয়া অংশে যত খরচ আছে সব কিছু নিয়োগদাতা বহন করবে। এটি সমঝোতা স্মারক সই হওয়ার পরেই মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানিয়েছেন এবং মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এরপরে বাংলাদেশ অংশে কিছু খরচ থাকে, সেটি আপনারা জানেন যে এখানে হয়তো মেডিকেল করতে হবে, ভিসা স্টিকার লাগাতে হবে, ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স নিতে হবে, এমন যে খরচগুলো আছে সেই খরচগুলো হয়তো বাংলাদেশ অংশের খরচ। তবে অবশ্যই একটি খরচ মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হবে এবং সেই খরচটি অবশ্যই 1.5-2 লাখ টাকার নিচে হবে। এটি বারবারই কিন্তু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ তিনি কিন্তু বারবারই এই বিষয়টি জানাচ্ছেন। এজন্য আপনারা একটু সতর্ক থাকবেন, খেয়াল রাখবেন, কারণ টাকা হচ্ছে আপনার, জীবন হচ্ছে আপনার, ভবিষ্যৎ হচ্ছে আপনার। একজন বেশি চাইলেই আপনি দিয়ে দিলেন সেটি কিন্তু আসলে কোনো সমাধান নয়। এখন অনেকে হয়তো বলবেন যে কম টাকা তো কোনো এজেন্সি নিচ্ছে না বা কম টাকা তো কেউ নেয় না। যদি কেউ বেশি টাকা চায়, আপনি যদি লিখিতভাবে মন্ত্রণালয়ে অভিযোগ করেন তাহলে কিন্তু সেটির কঠোর ব্যবস্থাও কিন্তু নেওয়ার সুযোগ আছে। মন্ত্রণালয় কিন্তু বারবারই কিন্তু এই কথাগুলো বলছে। এখন আপনি হয়তো বেশি টাকা দিয়ে দেবেন বা আপনি হয়তো এক কোম্পানিতে গেলেন, গিয়ে দেখলেন যে সেই কোম্পানিতে আপনার কাজ নেই বা বেতন নেই বা সেই কোম্পানি খুঁজে পাচ্ছেন না, পরে হয়তো আপনি অভিযোগ বা আপনার ক্ষোভ ঝাড়বেন ফেসবুকে, ইউটিউবে, এতে লাভ নেই। আপনি সেই সমস্যাটি লিখিতভাবে বিস্তারিত যদি মন্ত্রণালয় বা হাইকমিশনে জানান তাহলে কিন্তু সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদের জন্য সহজ হবে। এখন মালয়েশিয়াতে যারা যেতে চান তাদেরকে বলছি, মালয়েশিয়াতে এখন পর্যন্ত রিক্রুটিং এজেন্সি কারা ব্যবসা করবে সেটি চূড়ান্ত হয়নি। মেডিকেল কবে থেকে শুরু হবে, কারা মেডিকেল করবে, কোন কোন মেডিকেল সেন্টারে আপনি যোগাযোগ করবেন সেটিও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। একই সাথে যাওয়ার খরচ কত হবে সেটিও কিন্তু অফিসিয়ালি জানানো হয়নি। নিশ্চয়ই আমাদের যে সকল বন্ধুরা প্রবাস তথ্য কেন্দ্র নিয়মিত দেখেন, অনেকেই আমি দেখি প্রশ্ন করেন, যে প্রশ্নের উত্তরগুলো হয়তো এর আগেই দিয়ে দেওয়া হয়েছে বা বলে দেওয়া হয়েছে, তারপরও দেখা যায় যে সেই প্রশ্নই আপনারা আবার ঘুরে ফিরে করছেন। আপনার দরকার একটু প্রবাস তথ্য কেন্দ্র বাংলায় লিখবেন, ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানে দেখবেন প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে বিভিন্ন দেশের জন্য আলাদা আলাদা প্লে লিস্ট আছে, সেখানে গিয়েই কিন্তু আপনি সকল আপডেট তথ্যগুলো জানতে পারবেন। হয়তো আপনার প্রশ্ন করতে হবে না। যেমন টিকা সংক্রান্ত অনেকবারই বলেছে যে মালয়েশিয়ার যে কোনো টিকার 2 ডোজ নেওয়ার 14 দিন পরে আপনি সেখানে যাওয়ার সুযোগটি আছে। তাহলে আপনি আবারও দেখা যায় অনেকে প্রশ্ন করে, ভাই এই টিকা নিয়েছি, সেই টিকা নিয়েছি, কোনটা নিব, কী নিব। একটু ভিডিওগুলো দেখবেন। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি প্রবাসীদের জন্য, প্রবাস খাতের জন্য এই ইউটিউব চ্যানেলটি, এই তথ্য ভাণ্ডারটি এখানে শুধুমাত্র প্রবাসীদের, সকল দেশের প্রবাসীদের সব আপডেট তথ্য, সচেতনতামূলক বার্তাগুলো দিয়ে থাকি। যারা নতুন যুক্ত হয়েছেন, প্রবাস তথ্য কেন্দ্রের সকল আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। একই সাথে প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে, প্রয়োজনীয় মনে করলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন প্রবাস তথ্য কেন্দ্র।